হ্যালো গাইজ, আজকে আমি বানাবো। দেখো, ভাত, আমার যে ভাতগুলো বেঁচে গেছিলো আগের দিনে, সেই ভাতগুলো আমি দিয়ে এটা দই আর এটা সুজি একসঙ্গে সব করব, গ্রাইন্ডার করব। এটা ধনিয়া পাতা, এটা কাঁচা লঙ্কা আর এটা কড়ি পাতা, আমি এগুলো সব একসঙ্গে গ্রাইন্ডার করব। আজকে একটা নতুন রকমের আইটেম নিয়ে এসেছি। দেখো, আপনারা ঘরে জরুর বানিয়ে খাবেন, খেয়ে বলবেন কেমন লেগেছে। আমি সব উপকরণগুলো গ্রাইন্ডার বাটির ভিতরে দিয়ে দিলাম। এই ধনে পাতা, কাঁচা লঙ্কা আর কড়ি পাতা সব একসঙ্গে মিলিয়ে নিলাম। এখন এটাকে আমি গ্রাইন্ডার করব। দেখো, আমি এটাকে গ্রাইন্ডার করে নিয়েছি। এখন এটাকে আমি সামান্য জল দিয়ে, বেশি মাত্রা গাঢ় হয়ে গেছে, এটাকে সামান্য জল দিয়ে আমি করে নেবো, হালকা ফেটিয়ে নেবো। আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি এটাকে। এটা খাবার ছোটা, সামান্য একটু খাবার ছোটা দিয়ে দিলাম, এটা লবণ। এবার আমি এটাকে সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। আর একটু জল দিয়ে দিই, বেশি মাত্রা গাঢ় হয়ে গেছে তো। এটাকে আমি এখন আধা ঘন্টা ঢেকে রেখে দেবো। দেখো গাইস, আমি আধা ঘন্টা ঢেকে রেখেছিলাম এটা। এখন আমি এটাকে বানাবো। দেখো, সুন্দর হয়ে গেছে। এখন এইদিকে আমার তাওয়া গরম হয়ে গেছে, তার ভেতরে সামান্য একটু রিফাইন তেল দিয়ে দিচ্ছি। আপনারা পারলে ঘিও দিতে পারেন। এটাকে লাল সুন্দর হওয়া পর্যন্ত আমি ভেজে নেবো। এটাকে এখন ঢেকে দেবো। তো গাইস, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আমার ভিডিও শেয়ার করবে আর কমেন্ট জরুর করবে। দেখো, আমি এটা হয়ে গেছে এক পিঠ, উল্টিয়ে দিচ্ছি। দেখো, খুব সুন্দর কালার এসছে। গাইস, আপনারা বাড়িতে জরুর বানিয়ে খেয়ে দেখবেন এটা কেমন লাগে, খেয়ে বলবেন জরুর কমেন্ট করে কেমন লেগেছে। ঠিক আছে, আমার বেবি এখন খেয়ে বলবে এটা কেমন হয়েছে। কেমন হয়েছে বলো বেবি।